আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত তোমাদের যতগুলো ভার্সিটির ডেট প্রকাশিত হয়েছে, কোন কোন ডেটে কোন কোন ভার্সিটির কোন কোন ইউনিটের পরীক্ষা হতে পারে এবং কতগুলো ডেট একসাথে হয়ে গিয়েছে। তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বলো, এমআইএসটি বলো, অনেকগুলো ডেট একসাথে পাজলড হয়ে গেছে। তুমি একটা ভার্সিটির পরীক্ষা দিলে আরেকটা দিতে পারবে না। এই জন্য তোমার সবগুলো পরীক্ষার ডেট জানা জরুরি, যে আমি কোন পরীক্ষাটায় অ্যাপ্লাই করবো, কোন পরীক্ষাটা আমি দিতে চাই। ঠিক আছে? তো এই কারণে আজকে আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এবং তোমাদের যে পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়ে থাকে সেটা আমি একটু করে বলে দিব। ঠিক আছে? তো দেখো, আমার ভিডিওটা শুরু করি। আমরা ফার্স্টে চলে যাই যে আবেদন তারিখ ও ভর্তি পরীক্ষার সময়সূচি। তোমাদের ডিসেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বর থেকে শুরু করে একদম ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা যাবে। ঠিক আছে? ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষাটা চলে যাবে। ওকে, তো এখন দেখো যে আমরা নেক্সটে চলে যাই যে আমাদের এখানে কি দেয়া আছে। ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং পরীক্ষা করবো। তোমাদের ডিসেম্বরে যেসব পরীক্ষাগুলো হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের DUIBA, তোমাদের আইবিএ যদি একটু দেখো যে 11 নভেম্বর থেকে 25 নভেম্বর তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং এই অ্যাপ্লাই ফি হচ্ছে 1500 টাকা এবং তুমি এখানে পরীক্ষা হবে 5 ডিসেম্বর। পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে 5 ডিসেম্বর। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট যদি দেখো, ক ইউনিট অর্থাৎ সায়েন্সের জন্য এটা 11 নভেম্বর থেকে 25 নভেম্বর সেম তারিখ এবং এখানেও সেম 1050 টাকা। আগে তোমাদের 1500, 1050 এবং পরীক্ষা হবে 12 ডিসেম্বর। এরপরে দেখো খুলনা বিশ্ববিদ্যালয় KUCOD ইউনিট, এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 ডিসেম্বরে। এখন বলতে পারবো ভাই আবেদনের সময় এবং আবেদন ফি কত। এটা এখনো পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়নি, জাস্ট পরীক্ষার ডেট জানাই দিয়েছে। যদি পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয় তোমাদেরকে আমরা A to Z জানাই দিব। নেক্সট দেখো যে খুলনা বিশ্ববিদ্যালয় A এবং B ইউনিট, তুমি এখানে পরীক্ষা দিতে পারবে 18 ডিসেম্বর। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে C এবং D ইউনিট আছে, এটা কেন্দ্র হবে খুলনা এবং ঢাকা, খুলনা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি। এবং যদি তুমি A এবং B ইউনিটে যাও, সেখানে খুলনা, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামে তুমি পরীক্ষাটা দিতে পারবে। নেক্সটে MIST C ইউনিট অর্থাৎ সায়েন্সের জন্য এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে 18 ডিসেম্বর। দেখো তাহলে খুলনা এবং MIST কিন্তু পরীক্ষা একসাথে হয়ে গেছে। এখন তোমাকে নির্বাচন করতে হবে তুমি কোন পরীক্ষাটা দিবা। নেক্সট দেখো যে MIST A এবং B ইউনিট, A এবং B ইউনিটের পরীক্ষা হবে 19 ডিসেম্বর সকাল এবং বিকাল। সকালে A ইউনিট এবং বিকালে হচ্ছে B ইউনিট পরীক্ষা হবে। এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট দেখো, যেটা আর্টস এর জন্য মূলত, সেটা 11 নম্বর থেকে 25 নম্বর এবং টাকা হচ্ছে 1050 টাকা প্রতিটা ইউনিটের জন্য। এবং তুমি এখানে 19 ডিসেম্বর পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এখানে MIST এবং ঢাকা ইউনিভার্সিটি এখানেও একসাথে হয়ে গিয়েছে। ঠিক আছে? এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, চারুকলাতে তুমি দেখো এখানে 1250 টাকা সেম 11 নম্বর থেকে 25 ডিসেম্বর, 11 নম্বর থেকে 25 নভেম্বর এবং এখানে পরীক্ষা হবে 22 ডিসেম্বর। নেক্সট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিট অর্থাৎ কমার্সের জন্য, যারা কমার্সে পরীক্ষা দিতে যাচ্ছ, এদের 11 নভেম্বর থেকে 25 নভেম্বর এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 26 ডিসেম্বর 2026, 26 ডিসেম্বর। ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট আমরা কি দেখবো। নেক্সট হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটি তোমাদের প্রচুর ডিমান্ড রয়েছে এবং এখানে তোমাদের আগে কিন্তু গুচ্ছতে ছিল, তবে এই বিগত সাল থেকে বের হয়ে গেছে, এখন আলাদাভাবে তারা পরীক্ষা নেয়। এখানে দেখো যে 15 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে তোমাদের অ্যাপ্লাই এর সময় এবং তুমি এখানে পরীক্ষা দিতে পারবে 1 জানুয়ারি 2027, অর্থাৎ জানুয়ারি মাসে চলে গিয়েছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট যদি দেখো, এটাও দেখো যে পরীক্ষা হবে 8 জানুয়ারি 2027। এবং কুয়েটে যদি পরীক্ষা দেখো, এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 জানুয়ারি 2027। এই দেখো পরীক্ষা একসাথে হয়ে গেছে। ঠিক আছে? এরপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ইউনিট অর্থাৎ বি ইউনিট, তুমি এখানে 12 নম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত হচ্ছে আবেদনের সময় এবং তোমার পরীক্ষার তারিখ হচ্ছে 8 জানুয়ারি 2027। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট যদি দেখো, অর্থাৎ সি ইউনিট, 12 নম্বর থেকে 27 নভেম্বর এবং এর পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 জানুয়ারি 2027। তোমরা জগন্নাথ এবং রাজশাহী এর দুইটা একটু ভালো করে দেখে নিবা, যাতে তোমাদের এখানে কোনো রকমের ভুল ভ্রান্তি না হয়। নেক্সটে দেখো, নেক্সটে আমরা কি দেখবো। নেক্সটে আমরা দেখবো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষাটা কবে হবে। বি ইউনিটের পরীক্ষা হবে 15 জানুয়ারি 2027। রাজশাহী বিশ্ববিদ্যালয় মানবিক, মানবিক হচ্ছে এ ইউনিট। আমরা সব জায়গায় দেখি যে মানবিক মানেই হচ্ছে বি ইউনিট, তবে এখানে মানবিক মানে হচ্ছে এ ইউনিট। এই ইউনিটের 12 নম্বর থেকে 27 নভেম্বর এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 16 জানুয়ারি 2027। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পরীক্ষা হবে 22 জানুয়ারি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট পরীক্ষা হবে 23 জানুয়ারি। ঠিক আছে? এরপরে দেখো তো নেক্সট আমরা কি দেখবো। নেক্সট আমরা দেখবো হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে কোন পরীক্ষাগুলো যাবে। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এই সি ইউনিটের পরীক্ষা হবে 29 জানুয়ারি সকাল 11টায়। এবং তুমি যেখানে দেখো যে কেন্দ্র চট্টগ্রাম, রাজশাহী এবং ঢাকা ইউনিভার্সিটি, তিনটার বাইরে তুমি পরীক্ষা দিতে পারবে না। এবং উপ ইউনিট যেগুলো রয়েছে B1 এবং D1 মেবি, এই দুটার পরীক্ষা চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই হবে। ওকে, এরপর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের CU অর্থাৎ এ ইউনিট, এটার পরীক্ষা হবে
30 জানুয়ারি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B1 ইউনিট, এই যেটা শুধুমাত্র চট্টগ্রাম, অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রামের কেন্দ্র, এটা পরীক্ষা হবে 3 ফেব্রুয়ারি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B2 ইউনিটের পরীক্ষা হবে 4 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B ইউনিট পরীক্ষা হবে 5 ফেব্রুয়ারি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D ইউনিট পরীক্ষা হবে 6 ফেব্রুয়ারি, এবং নেক্সট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D1 ইউনিট, এর পরীক্ষা হবে 8 ফেব্রুয়ারি। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময়সূচি। এখন পর্যন্ত যতগুলো ভার্সিটির পরীক্ষার ডেট তোমাদেরকে জানাই দেওয়া হয়েছে, আমি সবগুলো তোমাদেরকে জানাই দিলাম। এখন দেখো যে ভাই তোমাদের হাতে কি পরিমাণ টাইম রয়েছে। তুমি যদি একটু দেখো তোমার ফার্স্ট পরীক্ষাটা কবে, তোমার ফার্স্ট পরীক্ষাটা দেখো তো। তোমার ফার্স্ট পরীক্ষাটা শুরু হচ্ছে যে একদম ডিসেম্বর মাসে, তাই না? তোমাদের ফার্স্ট পরীক্ষায় যে 5 ডিসেম্বর শুরু হচ্ছে, 5 ডিসেম্বর দ্বারা তোমার যদি পরীক্ষাটা শুরু হয় ভাইয়া, তোমার এটা কি মাস চলতেছে? তোমার এই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তোমার হাতে কয় মাস টাইম রয়েছে, এবং তুমি লাস্ট কোন পরীক্ষাটাকে টার্গেট করতেছো, এটা তোমাকে ফার্স্টে ভাবতে হবে। অগাস্ট মাস চলতেছে, এখন দেখো এই অগাস্ট, এরপরে কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এরপর ডিসেম্বর, তোমার হাতে 3টা মাস টাইম রয়েছে। কয় মাস? 3 মাস তোমার হাতে টাইম রয়েছে। এখন এই 3 মাসে তুমি কি কি করতে পারো ভাইয়া? হ্যাঁ, 3 মাস তোমাকে কিভাবে পড়াশোনাটা গুছাতে হবে, যেহেতু একটা পরীক্ষা শুরু হবে, ঢাবির পরীক্ষা দিয়ে যেহেতু শুরু, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তুমি 5-6 মাস টাইম পারবে না, যেহেতু ঢাবির পরীক্ষা দিয়ে শুরু, তোমাকে বুঝতে হবে এই পরীক্ষা শুরু হওয়ার মাত্রই তোমার এডমিশন জার্নি শুরু হয়ে গেছে, তুমি আর কোনো টাইম পাবে না, পড়াশোনা করবা হিউজ পরিমাণ টাইম পাবা, 1-1.5 মাস গ্যাপ আছে, তুমি টাইম পাবা না, একটার পর একটা পরীক্ষা দিতে দিতে দেখবে যে টাইম শেষ হয়ে গেছে। এই কারণে তোমাকে যেটা করতে হবে, এই 3 মাসে একটা গুছানো প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? একটা গুছানো প্রস্তুতি নিতে হবে। এখন তোমাকে অনেকেই বলবে যে গুছানোর প্রস্তুতি স্মার্ট ওয়েতে নিলেই হয়ে যাবে, পরিশ্রম বেশি করতে হয় না। তারা বোকার স্বর্গে বাস করে ভাই। পরিশ্রম তোমাকে 100-র মধ্যে 200 করতে হবে। তুমি যদি পারো 100-র মধ্যে 200% পরিশ্রম করো, কারণ পরিশ্রম ছাড়া এডমিশনের চান্স পাওয়া যাবে না। হ্যাঁ, তুমি স্মার্ট ওয়েতে পরিশ্রম করবা, স্মার্ট ওয়েতে কাজ করবা, রেগুলারিটি মেনটেন করবা, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমাকে গরুর মতো পরিশ্রম করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। তুমি এখন এই 3-4 ঘন্টা পরে যদি বলো যে ভাই আমার এডমিশনের চান্স কি হবে, এটা পসিবল না। 3-4 ঘন্টা পরে যারা এক্সেপশন, তারাও চান্স পায় না। তারাও যে দেখো যে দিনে 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা করে পড়াশোনা করে। সেটা তুমি মানবিক হও, সায়েন্স হও বা বাণিজ্য হও, তুমি যে ইউনিটের স্টুডেন্ট হও, তোমাকে পড়াশোনা করতে হবে। এবং যদি গুছানো ওয়েতে পড়াশোনা করতে হবে, সেই গুছানো ওয়েটা তুমি যদি না জানো, সেই গুছানো ওয়েটা আমরা তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের এই অরিজিন 26-এ, আমাদের যে অরিজিন 26 রয়েছে, এই অরিজিন 26-এ আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে চান্স পেতে হয়, চান্স পাওয়ার যে দিক নির্দেশনা রয়েছে, A to Z আমরা তোমাদেরকে দিব। এখানে তোমাদের যে কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, কোশ্চেন ব্যাংক তোমাদেরকে পড়ানো হবে, এটা সলভ করানো হবে। যেসব টাইপ রয়েছে A to Z তোমাদেরকে হাতে ধরে শেখানো হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে মানবিক ও বিজ্ঞানের জন্য। তোমরা যদি এনরোল করতে চাও, এই যে নাম্বারটা রয়েছে 017208282, এই নাম্বারে তোমরা নক করে বিস্তারিত জেনে ভাইয়া তোমরা এখানে এনরোল করে ফেলতে পারো। এবং আমাদের রেগুলারের তোমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মধ্যে আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান যাচ্ছে ঢাবির জন্য, এবং তোমরা এই একটা কোর্সের মধ্যে ঢাবি থেকে লাস্ট পর্যন্ত সকল গাইডলাইন পাবা। ওকে, এবং তুমি যে প্রশ্ন ব্যাংকগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন। তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো, যাতে আমরা তোমাদের এই সফলতার সাথে আমরাও তোমাদের সঙ্গী হতে পারি। তোমরা এই যে পরিশ্রমটা করতেছো, আমরা জাস্ট তোমাদেরকে দেখাবো কিভাবে পড়াশোনাটা করতে হবে, জাস্ট ওইটা দেখাবো। আমরা কিন্তু তোমাদের পড়াশোনা করে দিব না। তোমরা যেখানেই পড়ো, তোমরা এই প্ল্যাটফর্মে পড়ো বা অফলাইনে পড়ো বা অনলাইন কোনো জায়গায় পড়ো, তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমটা যাতে আমরা সঠিক ওয়েতে করতে পারি, সেই ওয়েটা আমরা দেখাবো। ঠিক আছে ভাইয়া? তো তোমাদের এই যে ডিসেম্বর 5 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের সবার জন্য শুভকামনা। এবং এখনো যারা পড়াশোনা শুরু করো নাই, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছো, ভাই দৌড়াদৌড়ি বাদ দিয়ে তোমার পড়াশোনা শুরু করে দাও। পড়াশোনা শুরু করলে ইনশাল্লাহ দেখবা দিন শেষে ভালো কিছু একটা হবে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং কারো যদি কোনো ভিডিও সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আমি সেই টপিকে তোমাদেরকে ভিডিও বানাই দিয়ে দেবো ইনশাল্লাহ।